কলকাতা শহরের এক প্রান্তে এসে উপস্থিত হয়েছি, খুব কাছেই স্টেশন। স্টেশন থেকে নেমেই মানুষ যখন বাড়ি ফেরার পথে একটু কিছু খাবার যদি চেষ্টা করে, তারা চলে আসতে পারে আমাদের দিদি মায়াদির কাছে। মায়াদি, আপনার নাম এবং আপনি কোথায় থাকছেন সেইটা একটু আমাদের দর্শক শ্রোতাদের বলুন। আমি আজকে তাহাদের কথায় একটা অন্য ধরনের মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, সেই ব্যাপারে আমি থাকছি। আমি হৈমন্তী, আর থাকছে আমার সঙ্গে মায়াদি। মায়াদি, আমার নাম মায়া সাহা। আমি সুভাষপল্লী থাকি, রেলের জায়গায়। আর এইখানে আমি ফুচকা বিক্রি করে আমার সংসার চালাই। হ্যাঁ, মায়াদির এই ফুচকা বিক্রির বিষয়টা কবে থেকে স্টার্ট হয়েছে? 2004 সালের থেকে। 2004 সাল থেকে। আচ্ছা, মানে হঠাৎ করে ফুচকা কেন, অন্য কিছু নয় কেন? তখন ওই লোকের বাড়ি কাজ করতাম, সংসার চালাতে পারতাম না, সেজন্য এটা করে দাও, সংসারটারে উন্নত করেছি। আচ্ছা, ছেলে মেয়ে মানুষ করেছি। আচ্ছা আচ্ছা, মানে পুরো সংসারটাই এর উপরে, এই ফুচকা বিক্রির উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর দাদা এখন আপাতত কিছু করছেন না, সেরকম করতে পারছেন না, শারীরিক একটা অসুস্থতা তার আছে। পুরো ব্যাপারটাই আপনি জানি না, এর উপরেই চলছে। তো আপনার এই ফুচকা বিক্রির ব্যাপারে, মানে ফুচকাটা কেন, মানে চপ ভাজা নয় কেন, সিঙ্গারা নয় কেন? চপ ভাজতে গেলে তো দোকান লাগে, আর এ তো দোকান না হলেও ফাঁকা জায়গায় হয়। এর জন্য চপ ভাজতে গেলে যদি বৃষ্টি আসে, তেলের মধ্যে জল পড়লে তাহলে অসুবিধা। আচ্ছা, আর এতে তো আর অসুবিধা নাই, ওর জন্য এটাই সুবিধা। মানে খোলা জায়গায় করা যায়, এবং এখন তো মানুষের কাছে অত্যন্ত লোভনীয় একটা বিষয় খাবার, লোভনীয় খাবার। তো কিরকম কাস্টমার হয় আপনার? যা ঠাকুর দেয় আমার হয়ে যায়। কখন থেকে বসেন সন্ধ্যেবেলা? এই 5:45, 6টা নাগাদ বসেন, আর কত রাত অবধি হয়? 10টা, 11টা। 10:30, 11টা তখনও কাস্টমার থাকে? আচ্ছা, আমাদের ফুচকার যে বিষয়টা, সেটা কিন্তু অনেক আগেকার একটা, সেটা আপনি জানেন গল্পটা? না, সেটা আমি জানি। হ্যাঁ, ফুচকা হচ্ছে যে অনেক দিনের আমরা যেটা পড়েছি, এটা লোকমুখে চলে যে স্বয়ং দ্রৌপদী তার শাশুড়ি মা কুন্তী মাকে এই খাইয়েছিলেন ফুচকা রান্না করে, যখন তারা বনবাসে ছিলেন সেই সময়। তো সেইটা একটা কথা। আর এছাড়া আপনার প্রিয়জনরা, মানে আপনার বন্ধু বান্ধব, তারা কি ফুচকা খেতে ভালোবাসেন? আসেন? ফুচকা সবাই খেতে ভালোবাসে। মানে দিনে কতজন করে হয় মোটামুটি একটা গড় হিসাব? 100-150 জন লোক হয় প্রত্যেক দিন। আচ্ছা, হয়তো কোনোদিন বেশিও হয়, কোনোদিন হয়তো কমও হয়। আচ্ছা, বর্ষার সময় কি করেন? বর্ষার সময় ছাতাটা নেন, ছাতাটা নিয়ে করেন। আচ্ছা, আর ভিড় ভাড়টা পুজোর সময় বেশি হয়? হ্যাঁ, তখন হয়। হ্যাঁ, এই যে রাসের মেলা চলছে, রাসের মেলা বসছে, সেই সময় একটু বিক্রি একটু বেশি হবে বলে মনে হচ্ছে? বেশি হবে। আচ্ছা, এই প্রস্তুতি পর্বটা চলে কখন থেকে, শুরু হয় কখন থেকে রান্না বান্না ইত্যাদি? রান্না বান্না সকালবেলা ঘুম থেকে উঠেই মাল মাখি। আচ্ছা, মাল মেখে তুই সংসারের সব কাজ করে তুই, তারপরে এই মাল আবার মেখে গুড়ল কেটে তুই বাজারে যাই, বাজার করে এসে তারপরে এই মাল বেলে দিয়ে তারপরে রান্নায় বসি। আচ্ছা, মানে দুপুরে কতক্ষণের মধ্যে শেষ হয় প্রক্রিয়াটা? তাও 3-4 ঘন্টা লাগে। 3-4 ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেক দিন বসেন? প্রত্যেক দিন, আমার কোনোদিন মিস নেই। কোনোদিন মিস হয় না, প্রত্যেক দিনই বসেন। আমরা শুনলাম বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাদ্য, যেটার নাম ফুচকা, কেউ কেউ বলে গোলগাপ্পা। তো আমরা আজকে এইটুকুই এখানে রাখি, পরে আবার আমরা মায়াদির সঙ্গে আসবো এবং জমিয়ে ফুচকা খাবো, সেই অপেক্ষায় রইলাম। আপনারা সবাই ভালো থাকুন। তাদের কথার প্রতি আপনাদেরকে অনেক অভিনন্দন এবং